হক বাবু স্যার, হেড অফ আইটি। আপনারা জানেন তিনি অত্যন্ত চমৎকার। গত প্রোগ্রামে কিন্তু ওনার রেকর্ড ব্রেক করছে। এই পর্যন্ত আমরা যত ট্রেনিং করেছি সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট ওনার প্রোগ্রামে অংশগ্রহণ করে। আমি আর কাল বিলম্ব না করে বিনীতভাবে আজকে ট্রেনিং পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় স্যারকে। স্যার, আপনার ট্রেনিং কিন্তু অলরেডি কিন্তু আপনার হয়েছে, কি শেয়ারিং হয়েছে। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমি আপনাকে ওয়ালাইকুম শুনতে আসসালাম পাচ্ছি। রহমতুল্লাহ। জি, আপনাকে দেখাও যাচ্ছে। আজকে আপনার আমার মাথা একদম পুরোপুরি দেখা যাচ্ছে। ভাগ্য আজকে ভালো, মাথাও দেখা যাচ্ছে পুরো। ধন্যবাদ স্যার, আপনি প্রোগ্রাম কন্টিনিউ করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। ইতিমধ্যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই প্রোগ্রামে এটি আসলে কোনো ট্রেনিং সেশন না, এটা আমরা সবাই ডিস্ট্রিবিউটর। আমরা আমাদের অপারেশন কিভাবে হয় সেই বিষয়টা আমরা সবাই মিলে জানবো। সুতরাং আমি কোনো ধরনের শিক্ষা দিতে এখানে আসিনি। যে কাজটি আমরা করি রেগুলার, সেগুলি আমরা একটু ও, ও, আমাদের অপশন গুলি একটু দেখব। আর যারা নতুন আছি তাদের জন্য হয়তো নতুন হতে পারে, কিন্তু আপনি আমাদের চেয়ে এক্সপার্ট। কারণ হচ্ছে আপনি ফুড পান্ডাতে ইতিমধ্যে প্রোডাক্ট অর্ডার দিচ্ছেন, আপনি পাঠাওতে ইতিমধ্যে গাড়ির জন্য অর্ডার দিচ্ছেন, আপনি ইতিমধ্যে অনেক ধরনের ফুড অর্ডার দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, পাঞ্জাবি অর্ডার দিচ্ছেন, শাড়ি অর্ডার দিচ্ছেন, থ্রি পিস অর্ডার দিচ্ছেন। বাট এটি আপনার জন্য খুব ইজি। সেখানে অর্ডার দিলেই প্রোডাক্টটা আপনার কাছে চলে যাচ্ছে, আপনি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন। আর আমাদের এখানে একটু জানতে হয় এই জন্যই যে আমাদের প্রোডাক্টটা আসবে, সাথে আমাদের এখানে একটা আয়ের সুযোগ আছে, সাথে কিছু বিজনেস ভলিউমের কাহিনী আছে। এগুলি জানার জন্য আমাদের অপারেশন গুলো আর একটু দেখতে হচ্ছে, জানতে হচ্ছে। মূলত হচ্ছে এটি, এবং এটি করতে গিয়ে আমরা অনেকে ভয় পাই। রাইট, আমিও কিছু কিছু জায়গায় কিছু অ্যাপস চালাতে গেলে আমিও ভয় পাই। যেমন এই জুমের অনেক কারুকাজ আছে। আমরা সব অপারেশন গুলি যদি দেখি তাহলে এখানে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। সুতরাং সবাই আমরা জুম চালাই, কিন্তু জুম যদি মোবাইল দিয়ে চালাই এক ধরনের, বাট আপনি যদি জুম প্রফেশনালি চালান, আপনাকে ডেস্কটপে গিয়ে ডেস্কটপ করে সেখান থেকে আপনাকে কিছু অপারেশনে আপনাকে লক করতে হয়, কিছু ওপেন করতে হয়। সেটাই আজকের এই প্রোগ্রামে ইনশাল্লাহ আমি আশাবাদী আমাদের কর্পোরেট ট্রেনার মাকসুদ আহমেদ তিনি সকল কিছু আহ, সেইভাবে করে রেখেছেন। ইতিমধ্যে আমি চেক করেছি, এবং আশা করি আমাদের হোস্ট হিসেবে তিনি থাকবেন সাথে। আবারও ধন্যবাদ আজকের উপস্থাপককে। মাকসুদ আহমেদ খুব পরিশ্রম করছেন আমাদের এই ট্রেনিং ডিপার্টমেন্টকে নিয়ে। তিনি বরাবরই একজন ভালো ট্রেনার, বরাবরই ট্রেনিং গুলি করে আসছেন অনেক ভালোভাবে, এবং সুনাম চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আবারও মাকসুদ ভাই 45 লক্ষ মানুষের জন্য আবার কাজ করছেন, একদম প্রাণ খুলে কাজ করছেন এবং তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করছেন। আমি গতকালকের প্রোগ্রামটাতে যারা উপস্থিত ছিলেন, লাস্টের দিকে আমি শেয়ার করেছিলাম যে প্রোগ্রামটা গতকালকে যেটি ছিল, ডিস্ট্রিবিউটর ফলো আপ যেটি ছিল, রিকল ম্যানেজমেন্ট যেগুলি ছিল, অনেক ভালো একটি প্রোগ্রাম হয়েছে। এই প্রোগ্রামটা হয়তো সামনে আবার হবে। এটি খুবই চমৎকার ভাবে কিছু নিউ ডিস্ট্রিবিউটর ছিলেন, তারা এগুলি নোট করেছেন। আমি দুই একজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন খুবই ভালো হয়েছে। যাই হোক, আমি আজকের যে প্রোগ্রামটা ডিক্লার দিয়েছে, অপারেশনাল অ্যাক্টিভিটিস, স্পেশাল অ্যাক্টিভিটিস অন ডেস্টিনি উদ্যোক্তা অ্যাপস এর কথা বলা হয়েছে। তো এখানে উদ্যোক্তা অ্যাপস এর বিষয়ে আমরা কেউ কিছু এখনো ওইভাবে করে বলছি না। আমরা হয়তো 1 মাস 2 মাস আগে বলেছিলাম, আমাদের সবাই কিছু ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ ছিলেন একটা প্রজেক্টের 3 মাস ব্যাপী। সেই প্রজেক্টে তারা অনেক এই বিষয়ে কথা বলেছিলেন। সেই হিসাবে এট এ টাইম সে 350টি সব হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে আরো কিছু হয়েছে, ইতিমধ্যে 500-র মতো হয়েছে। কিছু আনকনফার্ম অবস্থায় আছে, কিছু কনফার্ম করেনি, সেই অবস্থায় রয়ে গেছে।
এই জন্য এখন থেকে আমরা এই বিষয়ে আবার নতুন করে কার্যক্রম করতে পারি, সেই বিষয়ে আমি সহজভাবে কিভাবে করা যায় আমি স্ক্রিনে সেগুলি দেখাবো। তো আমাদের সকল ট্রেনিং গুলিতে অবশ্যই থাকবেন। প্রতিদিনই ট্রেনিং হচ্ছে, রেগুলার হচ্ছে, অফিসে হচ্ছে। আপনাদের জন্য ইনফরমেশন, আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার আমাদের অফিস খোলা আছে। আগামীকাল মঙ্গলবার অফিস বন্ধ থাকার কথা ছিল, বাট ঈদের সময় একদিন ছুটি বাড়িয়ে দিয়েছে, সেই জন্য মঙ্গলবার অফিস খোলা আছে এবং আপনারা অফিসে আসতে পারবেন। আর একটি ইনফরমেশন প্রথমেই দিয়ে দিই, এই উপস্থিত যারা 72 জন এখন দেখা যাচ্ছে যারা আছেন সবার জন্য, আমি সারাদিন আজকে কাজ করেছি বিডিপি প্রজেক্ট নিয়ে, বিজনেস ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেছি সারাদিন। আহ, আহ, সেই প্রজেক্টের আমরা আজকে আমার ব্যস্ততা গিয়েছে গিয়েছে সেই এই জন্যই যে আমরা আমাদের ড্যাশবোর্ডে গেলে দেখবো যে আমাদের ইনকাম যেটি হয়েছে মার্চ থেকে, মার্চের 1 তারিখ থেকে মের 14 তারিখ পর্যন্ত যে ইনকামটা হয়েছে সেটি আমাদের ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে। ডিসবার্সমেন্টে চেক করবেন, সেখানে দেখা যাচ্ছে। তো আমি যেহেতু ডিসবার্সমেন্ট হয়ে গেছে সিস্টেম থেকে, এটি আপনার কাছে চলে গেছে, তার মানে এটি এখন আপনার কাছে আহ, আহ, আগামীকাল, আমি যতটুকু জানি প্রসেস হয়েছে, আগামীকাল আপনাদের কাছে এই বিজনেস ডেভেলপমেন্ট প্রজেক্টের পেমেন্টটা চলে যাবে। প্রথমবার আমরা 14ই মে পর্যন্ত হয়তো দিয়ে দিয়েছি, এটি আমাদের কাজের জন্য আমরা লেট হয়েছে, প্লাস হচ্ছে এট এ টাইম একসাথে দিয়েছি, নাহলে 1 মাসে দেওয়ার কথা ছিল। এবং আগামীকাল আমরা 14 তারিখ পর্যন্ত যা হয়েছে সব পেয়ে যাবেন। নেক্সট মান্থ থেকে 1 মাসেরটা একবার পাবেন, মাস শেষে পাবেন। স্টেটমেন্ট সেভাবেই জেনারেট হবে বিজনেস ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য। কংগ্রেচুলেশনস লোকাল টিম অর্গানাইজার, এলটিইউ, জোনাল টিম অর্গানাইজার, জেটিইউ এবং সিটিও যারা আছেন, সেন্ট্রাল টিম অর্গানাইজার, সবাইকে কংগ্রেচুলেট করছি। আপনাদেরকে অভিনন্দন আবারও। আপনাদের যে কর্মফল, যেটি এক্সট্রা ইনকাম করা যায়, সেটি আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এবং নেক্সট টাইম থেকে প্রতি মাসে এটি অটো হবে। এবং আমাদের রয়্যালিটিও ইতিমধ্যে ডিসবার্সমেন্ট হয়ে গেছে, রয়্যালিটি যারা পেয়েছেন তারা ইতিমধ্যে পেয়ে গেছেন। এবং আপনাদের জন্য আরো একটি সুখবর আছে, আগামীকাল থেকে আমাদের 1024 জন আছেন যারা 50 টাকার নিচে পেয়েছিলেন, 9 টাকা, 10 টাকা, 5 টাকা, 7 টাকা। আগামীকাল থেকে আপনাদের পেমেন্ট গুলি পুরোটাই পেমেন্ট করে দেওয়া হবে। এটি আমাদের জন্য সুখবর। সবাই এটার জন্য কংগ্রেচুলেট করা উচিত কোম্পানিকে। একটা লাভ রেট অথবা একটা আমরা থামস দিতে পারি কোম্পানির জন্য এই জুমের মাধ্যমে, যে আমাদেরকে আমাদের সকল পেমেন্ট ঈদের আগেই পেমেন্ট করে দিচ্ছেন। ধন্যবাদ। আমি পরবর্তী সেশনে যাচ্ছি। টেস্টি 2000 লিমিটেড এর আজকে এই যে আয়োজন, আমরা সবাই মিলে আমাদের স্বপ্ন পূরণ করব, সেই আয়োজনে আজকে আমাদের অপারেশনাল অ্যাক্টিভিটিস নিয়ে আমি মূলত কথা বলছি। এটি কোনো মোটিভেশনাল ট্রেনিং না, এটি হচ্ছে প্র্যাকটিক্যাল। আমি আপনি সবসময় এটি করে থাকি এবং সেটি করার জন্য কিছু টুকটাক আমি হয়তো সংযোজন করবো, আপনি পারেন সংযোজন করবো ইজি ভাবে কিভাবে করা যায়, সে এই অ্যাপসটাতে সেটা আমরা দেখব। ইতিমধ্যে আমি গত সোমবার এবং এর আগের সোমবার সহ দুটো ক্লাস আমি এই জুমে আমরা করেছি। আমরা সেই জুমে কি করেছি সে বিষয়ে আবার একটু রিকেপ আমি করব, এই জন্য যে আমাদের মনে আছে কিনা, অনেকে আমরা ইতিমধ্যে ভুলে যেতে পারি, আবার অনেকে প্র্যাকটিস করি নাই, তবু আমি একটু রিকেপ করব আপনাদের জন্য যে আমরা কি করেছিলাম সেখানে। তা আমি প্রথমেই সেখানে দেখিয়েছিলাম যে আমরা আমাদের সার্ভারের কার্যক্রমে যারা নতুন আমরা আসছি, যে এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর যারা আছি তারা নতুন ভাবে কাজ করতে চাচ্ছি, এই জন্য আমাদেরকে একটা ভেরিফাই করতে হয়। সেই ভেরিফিকেশনে আমরা কিভাবে করব এবং সেই অ্যাক্টিভেশন কিভাবে করবো এই বিষয়ে আমি দেখিয়েছি। আজকে এই বিষয়ে আমি কোনো কিছু দেখাতে চাই না, কারণ আমরা ওয়েবসাইটে গিয়ে কিভাবে করা যায় সেই বিষয়টা আমরা গত ক্লাসগুলিতে দেখেছি। অথবা আমি যদি অ্যাড্রেস যদি না জানি, আমি গুগলে কিভাবে সার্চ করতে হয় এই ওয়েবসাইটে, সেটাও আমি দেখিয়েছি। আবারও বলছি, গুগলে আমাদের নাম লিখলে এখানে এসইও করা আছে, এখানে আমাদের নামগুলি উপর দিকে চলে আসে। সুতরাং এখান থেকে ক্লিক করলে আপনি ভেরিফাই, লগ ইন এগুলি আপনি পেয়ে যাবেন, আমরা পেয়ে যাবো। আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হোস্ট যিনি আছেন বর্তমানে, জি আমি ভাইয়া, আপনাকে জি ভাইয়া, একদম সাউন্ড ক্লিয়ার, ক্লিয়ার, ছবিও ক্লিয়ার,
ওকে, আপনার স্লাইডও ক্লিয়ার। আপনি লাইভে থ্যাংক ইউ, আছেন এখন থ্যাংক ইউ। তাহলে আমাদের যে ওয়েবসাইটটি যেটা আছে সেই ওয়েবসাইটটি এটি, এবং এই ওয়েবসাইটটি বানানটা এভাবে করে যদি লিখে মাঝখানে dash2000ltd.com যদি দিয়ে থাকি, আমরা ওয়েবসাইটে যেতে পারি। এবং ওয়েবসাইটে গেলে আমরা এখান থেকে এই যে রাউন্ডস দেওয়া হয়েছে, যে ডিস্ট্রিবিউটর লগ ইন, আমি একটু বড় করে দেখাচ্ছি, যে এটিতে যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের সেই ভেরিফিকেশনের জন্য আমরা যেতে পারি। ভেরিফিকেশনের জন্য আমরা যেতে হলে, অ্যাক্টিভেশন করার জন্য আমাদেরকে কিভাবে করতে হয়, ডিন ভেরিফিকেশনের জন্য আইডি, লগ ইন, পাসওয়ার্ডের জন্য ক্রিয়েট রিকভারি, এই ক্লাসগুলি আমি এর আগে আমি করিয়েছিলাম। প্রোডাক্ট সেল সার্ভিস, তারপর হচ্ছে বিন ভিবি আপলোড কিভাবে করা যায়, এই কাজটি আমরা করেছি। এবং একটা প্লেসমেন্টও গতবার আমরা দিয়েছিলাম, 500 বিজনেস প্লেসমেন্ট কিভাবে করা যায়। তো সেটির জন্য এই ডিন ভেরিফিকেশনের জন্য এই লিঙ্কটাই মূলত প্রয়োজন। একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, স্ক্রিনশট দেখে দেখে টাইপ করতে পারেন, অথবা এই ধরনের লিঙ্কটা আমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাব। লগ ইনের জন্য এটি করলে আমরা লগ ইন করতে পারি, এবং সেই লগ ইন করলে এরকম মেনু পাওয়া যায়। মেনু থেকে আমরা আমাদের বাকি অপশন গুলো আমরা দেখতে পারি। এই কাজটা আমরা সেদিন আমরা দেখেছিলাম। আজকে আমি মূলত এই ডিন ভেরিফিকেশন, লিঙ্ক, ডিন লগ ইন, এই বিষয়গুলি আমি খুব একটা দেখাতে চাচ্ছি না। আমি আজকে আইডি এবং প্রিভিলেজ কার্ড নিয়ে আমি আহ, কাজ করব, সেই জন্য এটি নিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে আইডি এন্ড প্রিভিলেজ কার্ড করার জন্য আমি একটা আমরা কখন করতে পারি? আইডি এন্ড প্রিভিলেজ কার্ড করতে পারি আমরা যখন আমার ঋণটা ভেরিফাই করতে পারি। ভেরিফাই করার পরে আমি ইচ্ছা করলে আমি লগ ইন করতে পারি। লগ ইন করার পরে আমি ইচ্ছা করলে আমি আমার ইয়েটা, আইডিটা আমি অ্যাক্টিভেট করতে পারি, দেওয়াল বিজনেস বলে প্রোডাক্ট পারচেস করে অ্যাক্টিভেট করতে পারি। এখন অ্যাক্টিভেট আগে নাকি হচ্ছে আপনার কার্ড আগে, এটি ডিপেন্ড করতেছে আপনার উপর। আমি অ্যাক্টিভেট করলে কি হচ্ছে, আমরা এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাক্টিভেট করলে আপনি আপনার টিমে কি কার্যক্রম হচ্ছে সেটি আপনি দেখতে পাবেন, এই টিম বি টিমে কি হচ্ছে সেটি আপনি দেখতে পারবেন। এবং আপনার অ্যাক্টিভেট যদি করেন, আপনার টিম বি টিমে যদি ম্যাচিং হয়ে থাকে আপনি সেটি পাবেন। কিন্তু আপনার কাছে কোনো কমিশন যাচ্ছে না। আমাকে অনেকেই বলছেন যে আমার কমিশন আছে, আমি কমিশনটা পাচ্ছি না। কারণ হচ্ছে আপনি এই কার্ডটি করেন নাই, সেই জন্য। কারণ কমিশন বের হওয়ার সময় চেক করে, যে একটা চেক পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনার কার্ডটি, প্রিভিলেজ কার্ডটি, আপনার হচ্ছে আইডি কার্ডটি আপনি করেছেন কিনা। এটি কমপ্লিটেড ইনকমপ্লিটেড নামে একটা অপশন আছে, একটা টেবিলে একটি কলাম আছে, কমপ্লিটেড ইনকমপ্লিটেড। ইনকমপ্লিটেড থাকলে তাহলে আপনার সেটি আপনার কাছে যাচ্ছে না, সেটি আনপেইড অবস্থায় থাকছে। এবং রয়্যালটির ক্ষেত্রে এটি আপনার ম্যাচিং এর ক্ষেত্রে হয়তো যাচ্ছে না, রয়্যালটির ক্ষেত্রে এটি ক্যালকুলেশনই হচ্ছে না। তো সুতরাং আমাদেরকে মাস্ট অ্যাক্টিভেট করতে হচ্ছে, মাস্ট হচ্ছে আমাকে একটা আইডি কার্ড করতে হবে। এবং এটি হচ্ছে 2013 সালে যে নীতিমালা আছে, এমএলএম এর যে অ্যাক্ট আছে, সে একটা পড়লে সেখানে পাবেন যে আপনাকে এই কার্ডটি করতে হবে, এবং কোথায় কার্যক্রম করলে কার্ডটি প্রদর্শন আপনাকে করতে দিতে পারে, এটি আইনি বলা আছে। এবং অ্যাক্টিভিশন হচ্ছে আপনাকে মিনিমাম একটা প্রোডাক্ট কিনতে হবে। তো আমরা 2013 সালকে যেহেতু মানছি, সুতরাং এর পরবর্তী আমাদের যে কার্যক্রম 2025 সাল থেকে হচ্ছে, তার মানে আমরা 13 সালের আগের কথা না বলে আমাদেরকে নতুন করে একটা প্রোডাক্ট পারচেজ দেখাতে, মিনিমাম একটা প্রোডাক্ট 10 বিজনেস ভলিউমের একটা প্রোডাক্ট পারচেজ করতে হয়। এটি 395 টাকা থেকে আপনি 10 বিজনেস ভলিউমের, আর বাকি যত টাকা হয় সেটি আপনি নিতে পারেন। এটি আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য, স্কয়ারের পণ্য, এটি আপনার এসি এর পণ্য, এটি আপনার একটি সাবান হতে পারে, এটি ফেস ওয়াশ হতে পারে, এটা আপনার ক্রিম হতে পারে, বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, অনলাইনে আপনি গেলে সেটি পাবেন। সুতরাং এই হচ্ছে টোটাল ইনফরমেশন গুলো আমি সেদিন শেয়ার করেছিলাম। আমরা পরবর্তী যেই কার্যক্রমটা আমরা মূলত দেখব, সেটি হচ্ছে একটা প্রিভিলেজ কার্ড কিভাবে করে। এই কার্ডটা কিভাবে করে সেটি আমি এই মুহূর্তে আপনাকে হয়তো স্লাইড আমি দেখাচ্ছি না। আপনি চলেন আমরা একটা প্র্যাকটিক্যাল আজকে আবারও আমরা যাই, যে একটা আহ আহ কিভাবে আমরা প্র্যাকটিক্যালি
একটা আইডি কার্ড করবো। তার আগে আবারও একবার রিক্যাপ করি, সেটি হচ্ছে আমি উম, আহ, একটা ভেরিফিকেশন আমাকে করতে হচ্ছে। ভেরিফিকেশন করতে হচ্ছে মানে আমাকে একটা আইডি কার্ড করতে দিয়েছে, সেজন্য এই ভেরিফিকেশনটা করতে হচ্ছে। আমি এটা আরেকবার আপনাকে দেখিয়ে আসি, যে স্লাইডেই দেখিয়ে আসি যে ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে যে লিঙ্কটা আমার প্রয়োজন, ভেরিফিকেশনের জন্য এই লিঙ্কটাই প্রয়োজন, আপনাকে দেখেছিলাম, অথবা ওয়েবসাইট এটি প্রয়োজন। এটাতে ক্লিক করলে আপনি এই লগ ইন লিঙ্কে চলে যাচ্ছেন। তার মানে এটি হচ্ছে ভেরিফিকেশনের জন্য আপনার কাজে এগিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। তাহলে আমি একটা ভেরিফিকেশন করছি আবার নতুন করে, ইয়েস হ্যাঁ আমি ব্যবসাটা করতে চাই। তিনি আমাকে তার সিআইডি নাম্বার দিয়েছেন, আমি সিআইডি নাম্বারটা নিতে চাই। সিআইডি নাম্বারটা আমাকে দিয়েছেন, এটা যে এটা হচ্ছে তার সিআইডি। কপি করে নিলাম, সিআইডিটা দিলাম, প্র্যাকটিক্যালি দেখি। পরবর্তী ধাপ, নাম দিতে বলছে। তাহলে আমি নামটা, তার নাম দিয়েছে আমাকে বেলাল, বেলাল উদ্দিন। স্ক্রিন নিচে দেখা যাচ্ছে, আমি বেলাল উদ্দিনটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে তার জন্ম তারিখ বলা হচ্ছে, জন্ম তারিখ 85। রেজিস্ট্রেশন যুক্ত ফোন নাম্বার ছিল, উনি এটি ফোন নাম্বারটা উনি জানেন না। উনি এই ফোন নাম্বার দিয়েছেন, বিকাশ একটা নাম্বার, না জানলে সমস্যা নাই, উনি কি দিয়েছেন উনি জানেন, না জানলে কিন্তু ভেরিফিকেশন এটিকে ধরবে। তাহলে বর্তমান ফোন নাম্বার কোনটা, এটি হচ্ছে বর্তমান ফোন নাম্বার, এবং তার ইমেল নাম্বারটা আমাকে দিয়েছে, ইমেল নাম্বারটা হচ্ছে এটি। ইমেল নাম্বারটা আমি ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এখন এটি দেওয়া শেষ। এটি বললো আপনাকে ফিল আপ করতে হয়। তা আপনি করার পরে তথ্য যাচাই করুন, আপনাকে ক্লিক করতে হবে। আমি আবার দেখাচ্ছি, তথ্য যাচাই করুন, এটাতে ক্লিক করলে, তথ্য যাচাই ক্লিক করলে আপনি শুট হয়, এই মেসেজটা আপনার কাছে আসছে। তাহলে আপনার যদি তথ্য পুরোপুরি সঠিক নয়, আবার চেষ্টা করুন। ওকে, এখন আপনার যতবারই দিচ্ছেন এই তথ্যটা পুরোপুরি সঠিক নয় বলতেছে আপনাকে। তাহলে সঠিক নয় মানে আপনি এখানে কোথাও ভুল দিয়েছেন। আমরা এটার জন্য পাগল হয়ে যাই যে এই আমার তথ্য দিয়েছি কিন্তু আমি কিছু পাচ্ছি না, এটাই সেটা। এই কাজটা আমাদের 10টা থেকে 5টা পর্যন্ত আমাদের যারা কাস্টমার সার্ভিস আছেন, সে কাস্টমার সার্ভিসের ব্যক্তি যারা আছেন, তারা এই এই কাজটা করে থাকেন। এবং এই কাজটা করার জন্য এমনিতেও রাতের বেলাও আমাদের কাস্টমার সার্ভিসে একজন দুইজন আছেন, তারা রাতের বেলাও 10 মিনিট পর পর, 10 মিনিট পর পর এই কাজটা কি হচ্ছে সেই কাজটা মাঝে মধ্যে চেক করে। তাহলে ইতিমধ্যে একটা ভেরিফিকেশন আসছে, সেটি হচ্ছে তাকে মেসেজ দিয়েছে যে আপনার তথ্য পুরোপুরি সঠিক নয়। তার মানে আপনার তথ্য কোথাও ঘাটতি আছে। উনি আমাকে বলেছেন উনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা ভুলে গেছেন। এই বর্তমান মোবাইল নাম্বারটা উনি দিয়েছেন, যেহেতু আইডিটা তার, বর্তমান মোবাইল নাম্বার দিয়েছে, এটা ঝুলে আছে কোথায়, ঝুলে আছে আপনার মিসিং এ আছে আমাদের অ্যাডমিন প্যানেলে। তাহলে মিসিং থেকে এটা যদি চেক করে দিয়ে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তাকে তখন ইয়ে হিসেবে, ডিস্ট্রিবিউটর হিসেবে তাকে সেখানে ছেড়ে দিলে ডিস্ট্রিবিউটর হিসেবে সে তখন লগ ইন করতে পারবে। তাহলে ডিস্ট্রিবিউটর হিসেবে যখন লগ ইন করতে হবে, তখন এই কাস্টমার সার্ভিস থেকে এই জিনিসটাকে ছেড়ে দিতে হয়। ছেড়ে দেওয়ার পরে এই লগ ইনটা পেয়ে যান। ইতিমধ্যে আমি দেখেছি এটা, যে এটি অলরেডি আপডেট হয়েছে, এটা আপডেট হয়েছে, এবং আপডেট হওয়ার পরবর্তী যে কার্যক্রম আমাদেরকে এটির জন্য লগ ইন করতে হবে। তাহলে আমি যদি শিখিয়েছিলাম লগ ইন কিভাবে করতে হবে, সেই লগ ইনটা করার জন্য আপনাকে আমরা জানি না, যেহেতু সিআইডি জানি বাট পাসওয়ার্ড জানি না। তাহলে পাসওয়ার্ড যেহেতু জানি না, তাহলে আমাকে কি করতে হবে, পাসওয়ার্ডটা আমাকে বের করতে হবে। আর পাসওয়ার্ড বের করার জন্য আপনার জন্য রয়েছে এখানে পাসওয়ার্ড পুনরুদ্ধার নামে একটা কথা এখানে দেখা যাচ্ছে। পাসওয়ার্ড পুনরুদ্ধার, এই জায়গায় যদি ক্লিক করেন, তখন দেখা যাচ্ছে আমাকে বলা হচ্ছে আপনি কিসের আপনি পাসওয়ার্ড করবেন, পাসওয়ার্ড তৈরি করবেন কিসের, সেই পাসওয়ার্ডটা আপনাকে তৈরি করে নিতে হবে। পাসওয়ার্ড তৈরি করার জন্য এখানে আপনাকে সিআইডি দিতে হবে। আমি সিআইডিটা একটু দেখে নিই, যে বেলাল উদ্দিনের সিআইডি কোনটা। সিআইডি হচ্ছে আমি এখানে দিয়েছিলাম, এই যে সিআইডি,
কপি, সিআইডিটা দিলাম। তখন আহ, বেলাল উদ্দিনের যে সিআইডির জন্য বলা হচ্ছে ওটিপি দেওয়ার জন্য। তার কাছে ওটিপি গেছে। ইতিমধ্যে পাসওয়ার্ড আমরা নিউ পাসওয়ার্ড কি এর জন্য আমরা অপশনে চলে আসি। তার মানে আমি একটা ভেরিফিকেশন করেছি, তার আইডি পাসওয়ার্ডটা নিচ্ছি এবং পাসওয়ার্ডটা নিয়ে সেই পাসওয়ার্ড কি হবে সেই পাসওয়ার্ডটা আমি দিতে পারি, দিলাম। এবং পাসওয়ার্ড আবার রিকনফার্ম করতে হবে, একই পাসওয়ার্ড আবার দিতে হবে। তাহলে পাসওয়ার্ডটা দিলাম। তাহলে বেলালউদ্দিনের কি হলো, বেলালউদ্দিনের সিআইডি আমরা ভেরিফাই করলাম, পাশে আমরা তার লগ ইন পাসওয়ার্ডটা আমরা পেয়ে গেলাম। তাহলে সিআইডিটা আবার দিয়ে এখানে সিআইডি দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দিয়ে এখানে তার পাসওয়ার্ডটা কি সেটা আমরা দিলাম। তাহলে তার সেই বেলালউদ্দিনের আমরা অপশনে চলে আসলাম। এই হচ্ছে ভেরিফিকেশন, আমরা সেদিন দেখেছিলাম। ভেরিফিকেশন আমরা কিভাবে করে সেটা দেখিয়েছিলাম গত ক্লাসে, এবং লগ ইন কিভাবে করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছি। এখনো আবার একটি প্র্যাকটিক্যালি আমি দ্রুত দেখিয়েছি। আজকে মূলত এখানে এসেছি আপনাদের কাছে যে আমরা বেলালউদ্দিনের একটা আইডি আইডি কার্ড করবো, সেই জন্য আছি। সেই আইডি কার্ড করা নাই, আইডি কার্ড করতে গেলেই এই জিনিসটা চায়। তাহলে আপনি যখন একটা এগ্রিমেন্ট এই ডিস্ট্রিবিউটর হিসেবে এগ্রিমেন্ট নিতে যাবেন, তখন বলা হচ্ছে আপনি সিআইডি অ্যাক্টিভ নয়, ক্রেতা পরিবেশক চুক্তিনামা ডাউনলোড করতে অনুগ্রহ করেন সিআইডি অ্যাক্টিভ। উনি সিআইডি অ্যাক্টিভ করতে আমাকে দিয়েছেন, অ্যাক্টিভ করবো, কিন্তু আমি এটি দেখাবো না। আজকে দেখাতে যাচ্ছি যে একটি আইডি কার্ড কিভাবে করা যায়। আইডি কার্ডটা করার জন্য এই গেটওয়েটা চলে আসে, এটি গেটওয়েটা চলে আসে, এটা পেমেন্টটা হবে। তাহলে পেমেন্টটা হলে এই বেলালউদ্দিনের আইডি কার্ডের জন্য এখানে যাচ্ছে। আপনি ইচ্ছে করলে কার্ডে পেমেন্ট করতে পারেন, ইচ্ছে করলে ওয়ালেটে পেমেন্ট করতে পারেন, আই ব্যাংকিং করতে পারেন। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করতে পারেন। ইচ্ছে করলে আপনি রকেটে করতে পারেন। যেটা সিলেক্ট করবেন এটি কালার হয়ে যাচ্ছে, নগদে সিলেক্ট করছেন কালার হয়ে যাচ্ছে, উপায়তে সিলেক্ট করে কালার। আমি বিকাশে পেমেন্ট করি। তাহলে বিকাশে যদি আমি পেমেন্ট করি, বিকাশ চাচ্ছে, বিকাশ গেটওয়েতে যাবে, গেটওয়ে পে নাও, পে নাওতে চলে গেল। এই টাইমিংটা আমাদেরকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। আমাদের কাছে অনেকের কাছে এই ধৈর্যটা নাই। সুতরাং ধৈর্যটা রাখতে হবে এই জন্যই যে এখানে যদি আপনি একটু দেরি করেন, ভুল করেন, দেরি করেন, তাহলে কি হবে আপনার এই ঝামেলা হতে পারে। এখানে ঝামেলা মানে কি, কিছু কিছু মিসিং হতে পারে। আমি এখানে মোবাইল নাম্বার ওটিপি চাচ্ছি। তাহলে এটা বিকাশের ওটিপি সবাইকে দেওয়া ঠিক না, বিকাশ বারবার মেসেজ পাঠাচ্ছে। সুতরাং ওটিপি যদি আসে, ওটিপিটা আমি এখানে দিয়ে দেবেন। ওটিপি হচ্ছে ওটিপি এই 9 8 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড এর ভিতরে ওটিপিটা দিতে হবে। আমি ওটিপিটা দিই না এই জন্যই যে আমরা অনেকে এই জায়গায় খুব তাড়াহুড়া করি, কোনো সমস্যা নাই। এরপরে যদি শেষ হয়ে যায় আবার আপনি রিসেন্ড দেন, তার মানে আপনার কাছে ওটিপি আবার আসতেছে। এখন আপনি মেসেজটা খুলে রাখেন, ওটিপিটা আপনার চলে আসছে, আপনি এখন ওটিপিটা দেন। এই সময়টা আমরা অনেক সময় আহ, এখন পাসওয়ার্ড দিতে বলতেছে, আমরা পাসওয়ার্ডটা দিই। হ্যাঁ, পাসওয়ার্ড দিছি, বাট এখানে খেয়াল করেন 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড করে সময় দেখাচ্ছে। এটাকে ওয়েট করেন, এই যে 0 সেকেন্ড আমরা চলে যাই, এখান থেকে বের হয়ে যাই। এরপরে আমরা এখান থেকে বের হয়ে আবার বলি, আমার ফোন করি যে আমার এটা কাটে না, এটা কাটে। দেখেন পেমেন্ট সফল হয়ে গেছে, আইডি কার্ড পেমেন্ট সাকসেস। এখানে আবার 1 সেকেন্ড 2 সেকেন্ড করে মেইন মেনুতে চলে। তাহলে এই টাইম পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা এই জায়গাটায় ভুল করি। আমি আবারও কারেকশন করছি যে আপনি যখন বিকাশে পেমেন্ট করছেন তাড়াহুড়া করবেন না। আপনি বিকাশে ভালোভাবে পেমেন্ট করেন এবং আপনার ওটিপিটা নেন। ওটিপি প্রথমবার আপনি মিস হতে পারে, কোনো সমস্যা নেই, আসতে দেরি হতে সমস্যা নেই। আবার আপনি মেসেজটাকে ওপেন রাখেন, ওপেন রেখে আপনি রিসেন্ড করেন। রিসেন্ড যখন করবেন তখন দেখা যাচ্ছে আপনি ওই টাইমিং এর ভিতরে আপনি ওটিপিটা দিয়ে দিতে পারবেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে দ্রুত দিতে যাই ভুল করে ফেলতেছি, হয় নাই, আবার এখান থেকে মিস হয়ে যাচ্ছে, আবার বের হয়ে যাচ্ছি, আবার ঢুকতেছি, আবার বের হচ্ছে, মানে এই সময় দেখা যায় কান গরম হয়ে যাচ্ছে যে বিকাশের টাকা তো ভাই চলে যাচ্ছে। সেই জন্য
একটু কান গরম হয়ে যায়। তো সেই জন্য কি করতে হবে, একটু ধীরে সুস্থে করবেন। আমি যেভাবে দেখিয়েছি 0, 1, 2, 3 এরকম করে সময় দেখা যাচ্ছে, 0, 9 বা যেরকম 30 সেকেন্ড থেকে যেভাবে দেখছে ওই সময়টা ওয়েট করেন এবং মেনুতে আসা পর্যন্ত ওয়েট করেন। অনেক সময় এই কাজের জন্য আপনি যখন বের হয়ে চলে আসলেন, ব্যাক করলেন, তখন আপনি সরাসরি এসে কি করতেছেন, আইডি কার্ডের এদিকে যখন দেখতেছেন তখন আপনার কার্ডটা এখানে আসতেছে না, ওপেন হচ্ছে না। তখন ফোন করেন যে কার্ডটা ওপেন হচ্ছে না, এখন কি করা যায়। আসলে আপনি যে বের হয়ে চলে আসছেন, তখন কি করবেন, আপনি অন্য অপশনে যাবেন, অন্য অপশনে গিয়ে একটু রিফ্রেশ করবেন, এই অপশনে গিয়ে এবং গিয়ে রিফ্রেশ করলেন। তখন আপনি আইডি কার্ডের এই জায়গায় গিয়ে আবার চেক করলেন যে আমার এটা আসছে কিনা, আসে গেছে আইডি কার্ড। এখানে খেয়াল রাখেন আইডি কার্ডটা রেডি হয়ে গেছে, আইডি কার্ডটা রেডি হয়ে গেছে, এটার কিউআর কোড রেডি হয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে আপনি পূর্ণ নাম দেন। এই জিনিসটা স্ক্রিনশট নিয়ে রাখেন যে এই অপশন গুলি লাগবে। এখানে সামনে আরো দুটো অপশন আসবে, সেটিও আমরা দিব। এখানে পূর্ণ নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল মাস্ট দিতে হবে, রক্তের গ্রুপ দিতে হবে, জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে, পেশা দিতে হবে, ঠিকানা দিতে হবে, এনআইডি নাম্বার, কার্ডের সামনে অংশ, এনআইডি কার্ডের পিছনের অংশ, পাসপোর্ট সাইজ ছবি, ডিজিটাল স্বাক্ষর। এগুলি যদি দেন তাহলে আইডি কার্ডটা রেডি যাবে। এই আইডি কার্ডটার নাম হচ্ছে বেলালুদ্দিন, তার আইডি কার্ডের নাম আমি এখান থেকে কপি করলাম, আপনি টাইপ করার দরকার নাই, তো এখানে আছে নাম, কপি করে পেস্ট করি, হয়ে গেল। দেখেন এখানে বেলালুদ্দিনের নাম কার্ডের ভিতর বসে গেছে, চলে আসছে। তারপরে দিয়ে এখানে নট অ্যাপ্লিকেবল একটা কথা আছে, সেই জায়গায় হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিলেন। এখন ইচ্ছা করলে এই যে এটা দিলাম এবং আমার মোবাইল নাম্বার আমি কোথায় আছে ভুলে গেছি, মোবাইল নাম্বার জানি না, ইমেল নাম্বারটা আমি নিয়ে নিলাম, ইমেল নাম্বার এখান থেকে কপি করে নিলাম, নিয়ে ইমেল নাম্বার বসাই দিলাম। এগুলি হচ্ছে একটু দেখার বিষয়, শিখার বিষয়। আমি রক্তের গ্রুপে কোথায় আছে এখন বের করতে হবে, দেখতে হবে, ভোটার আইডি দেখতে হবে, আমার সময় নাই এখন। হ্যাঁ, তাহলে চলেন আমরা রক্তের গ্রুপ দেখার আগে আমরা কাজ করি কি, এগুলি কিছু দিই নাই, এগুলি এখনো কিছু দিই নাই, এগুলি কিছু দিই নাই। আমি শুধু এইটুকু দিয়ে তথ্য জমা দিলাম। এই তথ্য জমা দেওয়া মানে শেষ না, তার মানে যতক্ষণ পর্যন্ত না লাল লিখা দিয়ে এই আরো 9টি পার্ট যতক্ষণ না দিচ্ছেন বা অপশন এগুলি ফিল আপ না করছেন, ততক্ষণ আপনার এখান থেকে আপনি সুযোগ পাবেন আরেকবার তথ্য সংশোধন করার, আপডেট করার। তার মানে এখন আপনি এইভাবে ফেলা রাখেন, আগামীকাল করেন, পরশুদিন করেন, কোনো সমস্যা নেই। আপনি পেমেন্ট করে দিয়েছেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ এই 9টি ফিল্ড আপনি ফিল আপ না করলেন, ততক্ষণ আপনার জন্য তথ্য সংশোধনের এই জিনিসটা আছে। তাহলে আমি ধীরে সুস্থে এটা আবার যাই, তথ্য সংশোধনে আবার যাচ্ছি, যে এখন বেলাল উদ্দিনের মোবাইল নাম্বার কি, আমি মোবাইল নাম্বারটা এখানে রেখে দিয়েছি, মোবাইল নাম্বারটা আমি নিয়ে আসি, এটি হচ্ছে তার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কপি করলাম, এটা মোবাইল নাম্বার বসাই দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। রক্তের গ্রুপ কি, রক্তের গ্রুপ ও পজিটিভ যে দিয়ে রাখছে আমাদের, রক্তের গ্রুপ ও পজিটিভ দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আহ আর কি চাচ্ছে, এখানে পোস্টাল কোড চাচ্ছে, ঠিকানা চাচ্ছে, পেশা চাচ্ছে, পেশা দিয়ে দিলাম, তার পেশা বিইউএসআই এন্ড ডাবল বিজনেস। সম্পূর্ণ ঠিকানা দিতে বলতেছে, ঠিকানাটা এখানে আমার লেখা আছে, সম্পূর্ণ ঠিকানা এই যে এখান থেকে এই পর্যন্ত ঠিকানা লিখে দিলাম, কপি করলাম, সম্পূর্ণ ঠিকানা বসাই দিলাম এদিকে এবং ঠিকানা আসে গেল। পোস্টাল কোড বলছে, এখানে পোস্টাল কোড আছে 4371, পোস্টাল কোড দিয়ে দিলাম। আমার মূল কাজ যেগুলি দেওয়ার সেগুলি দিচ্ছি। এখন আমি জাতীয় পরিচয়পত্রের নম্বর দিই নাই, ছবিযুক্ত স্বাক্ষর দিই নাই। তাহলে আমি ছবিযুক্ত স্বাক্ষর, তারপরে ছবি, পাসপোর্ট সাইজের ছবি, ডিজিটাল স্বাক্ষর, এগুলো আমি একটু দিয়ে আসি। তাহলে তাহলে বেলারুদ্দিনের পাসপোর্ট সাইজের ছবি আমার এখানে তার এখানে আমার এখানে সেভ করা তার ছবি আছে এখানে, বেলালুদ্দিন। এই যে বেলালুদ্দিনের এটা হলো ছবি দিলাম। তারপর হচ্ছে ছবি এসে গেল। এই ছবিটার সময় আপনার কাছে কিছু ইনফরমেশন চাই, ছবিটা 200 KB হতে হবে। ইয়েস, 200 KB হতে হবে, এটা আমরা দিয়ে রাখছি। এটি আমরা ভবিষ্যতে আগামী 6 মাস 1 বছর পরে আমাদের বিজনেস যখন আরেকটু বাড়বে, তখন আমরা এটাকে কেবিটা একটু সাইজিং এর আমরা আরো বাড়াই দিব, কারণ আমাদের সার্ভারকে এখন আমরা ওইরকম ভাবে বিজি করতে চাচ্ছি না।
এখানে আপনাকে ছবি দিলেন আপনার বর্তমানে যেসব মোবাইলগুলি আছে, ছোট বাচ্চারা যেসব মোবাইল গুলি ইউজ করে, এই স্কুল কলেজের বাচ্চারা, তারাও 30-40 হাজার টাকা দামের মোবাইল ইউজ করে আগে দেখে যে পিক্সেল ঠিক আছে কিনা। পিক্সেল মানে হচ্ছে মেগাপিক্সেল, যে আমি একটা ছবি তুলবো এটা কত সাইজের বড় করা যায়, কত পিক্সেল হয়, কত স্মুথ হয়। তারপরে যত স্মুথ যত পিক্সেল, তার মানে আপনার এটা ওই ছবির মেগাবাইট তত বেশি। তাহলে আপনি যদি 1 জিবি দিয়ে দেন এই ছবিটার ভিতরে, তাহলে আমাদের সার্ভারের ব্যস্ততা বাড়বে। সেই জন্য আমরা এটা এখনো ওইরকম দিচ্ছি না, 200 KB করতে হবে। অনলাইনে রিসার্চ করার সিস্টেম আছে, সেখানে রিসার্চ করে নেবেন। আমি আরেকটা বেলালুদ্দিনের ছবি সাথে দিয়েছে আমাকে, বেলালুদ্দিনের সিগনেচার, সিগনেচারটা দিয়ে দিলাম। বেলালুদ্দিনের এনআইডি কার্ডের কপি যেটা দিয়েছে, কপিটা আমি দিয়ে দিই। কপিটা আছে এখানে, দিলাম। বেলালুদ্দিনের কপির সাথে আর একটা হচ্ছে পিছনের সাইডের অংশ, এটাও আমি আমাকে দিয়েছে, রেডি করে দিয়েছে, আমি রেডি করে যেভাবে দিয়েছি সেভাবে দিয়েছি। এরপরে এই বেলালুদ্দিনের যে আমরা এখনো দিনে কি এখানে দেখা যায় জাতীয় পরিচয়পত্র নম্বর দিনে এখন। তাহলে আমি বেলালুদ্দিনের সবকিছু দিলাম, জাতীয় পরিচয় লিঙ্কটা এখানে কপি করে দিবেন। আপনার ইনস্টাগ্রাম থাকলে ইনস্টা, টুইটার দিবেন, লিঙ্কডইন দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ দিবেন, টেলিগ্রাম নাম্বার দিবেন, ইমো নাম্বার দিবেন, যা ইচ্ছে তাই দিতে পারেন। এগুলি দিয়ে তথ্যটা আপডেট করতে পারেন। এখন আপনি যদি এইটার বেলালুদ্দিনের যে এলটিও কি হবে, সে 110854 এলটিওটা দিতে হবে। এখানে এলটিও হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট প্রজেক্টের যে এলটিও সিটিও আমরা বলে দিই, সেই সিটিওটা এখান থেকে দিতে হবে। তাহলে দিলাম, এটি অটো চলে আসবে, নামটা নামটা চলে আসছে, সব দিয়ে তথ্য সাবমিট করে দিন। এখন আপনি আর এডিট করার কোনো সুযোগ নেই। আপনাকে বলা হচ্ছে আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম, এটি সেভ করে দিলাম, স্ক্রিনশট সেভ করলাম। তাহলে আমি একটা বড় করে স্ক্রিনশট তাও নিতে পারি, সেভ করে নিতে পারবো। বলা হচ্ছে কনফার্মের জন্য অপেক্ষা করেন। এখন আমি কনফার্মের জন্য এটা রেডি রাখছি, যে কিভাবে এটি কনফার্ম করা যায়। সেই কনফার্মটা আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বেলার দিনে সবকিছু কমপ্লিট হয়ে গেল, এই জায়গায় চলে আসলাম। টাকাটাও নিয়ে নিয়েছে, এখন বলতে চাচ্ছে যে কনফার্মের জন্য অপেক্ষা করেন। তাহলে কনফার্মের জন্য অপেক্ষা করতে হলে আমাকে কনফার্ম করতে হবে। তাহলে আমি কনফার্মটা দেখি কি অবস্থায় আছে বেলালুদ্দিনের। এখানে মেসেজ বারবার আসতেছে যে আপনার এটা আবেদন সফল হয়েছে। তো কনফার্ম চেক করে কনফার্ম করতে হয় যে এটা সব ঠিকঠাক আছে কিনা, এগুলি চেক করতে হয়। চেক বলতে অ্যাডমিন প্যানেল থেকে এগুলি চেক করেন, যে কোনো একজন চেক করেন, ডিপার্টমেন্টে যারা আছেন তারা এগুলি চেক করেন। তো এটি চেক আমি করার, আজকে এটা যেহেতু লাইভে দেখাবো, করার ব্যবস্থা আমি আগে থেকে করে রেখেছি। যে বেলালুদ্দিনের একটা আইডি কার্ড হবে, এখানে ছবিটা দেখেন, এই ছবিটা যখন হলো, ছবিটার কাজ আছে, এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কাটবে, এটা ডিজাইনার করবে এটা। তারপরে এখানে সাইন যেটা আছে, যে সাইনটা ঠিক নাই, সাইনটার পিছনে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক আছে, এটা ঠিক করে দেবে ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার এই কাজগুলি করবে। সুতরাং আপনাকে এটা নিয়ে আর টেনশন করতে হবে না। ডিজাইন করে এখানে যখন কনফার্ম করে দেবে, তখন বেলালুদ্দিনের এই জায়গায় এটি কনফার্মের জায়গায় চলে আসবে, এবং কনফার্মটা তখন দেখা বলবে যে এটি কনফার্মেশন হয়ে গেছে এটা। তো এখন দেখেন আমি এটিকে ধরেন কনফার্ম আমি করে দিয়েছি। কনফার্ম করে দেওয়ার পরে এখন আপনি ট্র্যাক পাবেন। ইয়েস, বেলালুদ্দিনের কাছে এখন একটা ইতিমধ্যে মেসেজ চলে গেছে, বেলালুদ্দিনের কার্ডটা হয়ে গেছে। এটি বর্তমানে প্রিন্টিং এ গেছে। প্রিন্টিং বলতে আমরা বুঝাই, এটা সবাই মনে রাখবেন, সবাই সবার অ্যাসোসিয়েট বলতে, প্রিন্টিং বলতে আমরা এটা প্রিন্টার মেশিনে দিয়েছি এরকম না। প্রিন্টিং বলতে বেলালুদ্দিনের এগুলিকে অনেক কিছু সাইজ করা হবে, যে এই মাথা মাথা উপরে উঠে গেছে, এটা তো আমাদের ডিজিটালি এটা দেখাচ্ছে। এই সাইডে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, এটা ফেলে দেওয়া হবে। তারপর সিগনেচার পিছনে বলছি ব্ল্যাক আছে, সেটাও সাইজ করবে, সিগনেচারটা ঠিক করবে, সব হয়ে গেল। এরপরে যখন প্রিন্ট এর শেষ করবে, তখন এটা প্রিন্টারে যাবে। প্রিন্টারে যখন যাবে,
সেটি প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে বেলালউদ্দিন যত ইনফরমেশন দিছে এই ইনফরমেশন গুলি একটা সাইট আছে, এনএফসি আমাদের সাইট আছে, ওয়েবসাইট আছে, সেই সাইটের মাধ্যমে এটা তার কার্ডের ভিতরে ডাটাগুলি ইনপুট করা হবে, এবং ডাটাগুলি ইনপুট করার পরে ফাইনাল চেক করার পরে আমরা চেক করব যে অনলাইনে বেলালউদ্দিনের সব ডাটা ঠিক আছে কিনা। তো সব চেক টেক করার পরে আমরা এটাকে যখন আমরা প্রিন্ট হয়ে পাবো, ডাটাগুলি দিব, তখন আমরা এখানে একটা ইনফরমেশন দিব যে এটা ঠিক আছে। আমাদের এই টিম, আইডি কার্ডের টিম যারা আছে তারা চেক করে, চেক করে যখন এটা ঠিক হয় তখন এটা এই কমপ্লিটের এই জায়গায় চলে আসবে। আচ্ছা, কমপ্লিট যখন হয়ে যায় তখন একটা মেসেজ, আবার সেকেন্ড মেসেজ আপনি পাবেন এই জায়গায়, সেকেন্ড মেসেজ। আবার যখন আপনার কাছে ডেলিভারি হবে, আপনার ঠিকানায় যখন প্রিন্ট হবে, ইনভেলপ হবে, ঠিকানার উপর দিয়ে এটা প্রিন্ট করে পেস্টিং করে লাগানো হবে, তখন এটা ডেলিভার্ড হয়। ডেলিভার হওয়ার পরবর্তীতে আপনার কাছে চলে যায়। আপনার কাছে যাওয়ার পরে রিসিপ্ট কিভাবে হয়, আপনার কাছে যাওয়ার পরে কুরিয়ার সেটা দিচ্ছে। আপনার এই জায়গায় একটা নতুন অপশন আসবে, এখানে একটা বাটন আসবে, এই জায়গায় একটা বাটন আসবে রিসিপ্ট। যারা যারা এখনো করেননি করে নিবেন, এখানে একটা বাটন আসবে। বাটনটাতে যখন আপনি ক্লিক করবেন তখন দেখা যাবে এখানে এটা রিসিপ্ট রিসিপ্ট দেখাবে। তাহলে আমরা কার্ডটা হয়ে গেছে, কার্ড আমরা আমরা একটা কার্ড ইতিমধ্যে। তো ধন্যবাদ। আমি এই পর্যায়ে এই জায়গাটা শেষ করলাম। আমি শেষ করে আজকে যারা আহ, এই লাইভে আছেন সবাইকে আমি বলবো, আমরা আরেকটি স্লাইড নিয়ে কথা বলবো। আমি আবারও একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমরা ভেরিফিকেশন কিভাবে করে আজকে খুব দ্রুত একটি দেখিয়েছি। আমরা এটাকে ভয় পাই, ইজি। আপনি শুধু একটু ধীরে সুস্থে একবার দুইবার করেন, প্র্যাকটিস করেন, হয়ে যাবে। আপনার অ্যাসোসিয়েটকে শিখিয়ে দেন, আপনার কিছুটা কাজ কমে যাবে। এবং অনেকে কাজটা ধরতে চায় না, কারণ নিজে শিখবে না, অন্যকে দিয়ে করাবে, কিন্তু করালে হবে না। এটা প্রযুক্তির দিন, আপনার কাজ আপনাকে করতেই হবে। এবং সেই কাজ যদি করতে পারেন নিজেরা, তাহলে টিম খুব দ্রুত সাকসেস হবে, টিমের কার্যক্রম সাকসেস হবে। সামনে অনেক কার্যক্রম এখানে অ্যাপস গুলিতে আপাতত এখন যা আছে তা দিয়ে এনাফ, কিন্তু আমরা অনেক কিছু এখানে দিব। আমরা প্রিমিয়াম লগ ইন দিব, এখানে প্রিমিয়াম লগ ইনে অনেক কিছু পাবো যেগুলো আপডেটেড জিনিস পাবো। আমরা প্রিমিয়াম লগ ইনে ধরেন যে আজকে প্রোগ্রামটা করছি, স্লাইডটা সেখানে অ্যাড করে দিব, তাহলে আপনি প্রিমিয়াম লগ ইন হলে স্লাইডটা ডাউনলোড করে নেবেন। কিন্তু সবার জন্য না, এটা নট ফর অল। সুতরাং এগুলি হবে অ্যাক্টিভিটিস, এগুলি আর একটু দেখবেন, চেক করবেন। এগুলি নিয়ে তো সামনে কথা হবে, এবং সামনে ট্রেনিং প্যাকেজ আছে, সেই প্যাকেজ নিয়ে আমাদের অনেক কথা হবে। সেই প্যাকেজগুলি এগুলি সম্পর্কে আলোচনা আছে অনেক ধরনের। এবং এইগুলি একটু দেখবেন, এখানে অনেক ইনফরমেটিভ অপশন গুলি আছে, কিছু আসতেছে, কিছু আসবে। এবং আমার পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যাসেট, লাইবিলিটিস কি আছে, আমি কি কিনেছিলাম। কালকে আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আমারই ডিস্ট্রিবিউটর, মহিলা, বয়স হয়ে গেছে, ওনার ছেলে ডাক্তার, ওনার ছেলে ডাক্তার, মেয়েও ইঞ্জিনিয়ার, এবং এখন বয়স হয়ে গেছে। বলছে আমার কিছুই নাই, আমার কাছে কিছুই নাই, আমি কি করব? আমার ইনভেস্টমেন্ট আছে অনেক টাকা, আমার ফ্যামিলির আছে। তাকে আশ্বস্ত করলাম আপনার কিছুই নাই, কোনো সমস্যা নাই। আপনার সবকিছুই, আপনার একটা ডুপ্লিকেট কপি এসেটের লাইবিলিটিস এই জায়গায় আপনি পেয়ে যাবেন। ডুপ্লিকেট কপি আপনার কাছে যেটা ছিল সেটার একটা কপি আপনি পাবেন, ডাউনলোড করবেন। এটাতে আপনার ইনফরমেশন গুলি থাকবে, আপনার দিন থাকবে, আপনার সিআইডি থাকবে, আপনি কি কিনেছিলেন, আপনি ফুড ম্যানেজার কিনেছিলেন, আপনি নাইজেলা কিনেছিলেন, সবকিছু এখানে আমরা এগুলি আছে আমাদের কাছে। সুতরাং আমরা এগুলি ছাড়বো। এগুলি হয়তো প্রিমিয়াম লগ ইনে পাবেন, প্রিমিয়াম লগ ইন বললাম না, সেটাতে হয়তো পাবেন। এবং আপনার কি রিসিভ করেছিলেন, কি পেমেন্ট করেছিলেন, আপনি কোনো কিছু পাওনা আছেন কিনা, ব্যালেন্স শিট, সবকিছু এখানে দেখানো হবে। এটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমরা একটা নতুন বোর্ড হবে, বোর্ডের অপেক্ষায় আছি। সেই বোর্ড থেকে কিছু সিদ্ধান্ত দিলে তারপর আমরা পাবো। তবে আশাবাদী, আপনি ভুলে গেছেন আপনার দিন, আপনি ভুলে গেছেন আপনার সিআইডি, আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, বাসা চেঞ্জ করছেন, কোনো সমস্যা নেই, সবকিছু পাবেন। আর আপনার আপলাইন যদি থাকে, তার কাছে যদি যান, সেও আপনাকে বের করে দিতে পারবে। তো আমরা অ্যাডমিন সাইডে, কাস্টমার সেকশনে আমরা এখনো ওইরকম সার্চ দিই নাই যে আপনি, আমরা সিআইডি দিন দিয়ে আমরা দিয়েছি, আপাতত আমরা আর কিছু দিই নাই।
আমরা মোবাইল নাম্বার সার্চ, ফাদার্স নেম সার্চ, মাদার্স নেম সার্চ, জন্ম তারিখ দিয়ে সার্চ, এই র্যান্ডম কিছু সার্চ আমরা দিব, বাট এখনো দিই নাই। এখনো দিই নাই এই জন্যই যে আমাদের যে হারে ব্যস্ততা, ওই ব্যস্ততায় এখন এরকম সার্চ খুব একটা বেশি আসছে না। তো সুতরাং যারা জানে তারা এখন অ্যাক্টিভ করছে, যারা জানে না বা প্রয়োজন হবে তখন আমাদের সার্ভার আরেকটু বিজি হবে, এবং আরো বিজি যখন হবে, কাস্টমার যখন বিজি হবে, তখন আমরা এই সার্চ গুলো আমরা দিয়ে দিব র্যান্ডমলি, আমরা তখন পেয়ে যাব। আপাতত আমরা ধীরে 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 কাজ করতে এই পর্যায়ে আশা করি, যে আশাবাদী যে আমরা একটা পর্যায়ে এসেছি আজকে পর্যন্ত, যে আমরা সকল কার্যক্রম একসাথে আমরা এখানে করতে পারছি। সুতরাং আহ যেটুকু করতে পারছি এটুকুই আপাতত এনা, বাকিগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা সেখান থেকে পাবো।